Excuse me, any problem? এই শহর শুধু চোখ ভিজিয়ে দিতে পারে, মুছে দিতে পারে না। এই নিন, চোখটা মুছুন। ড্রামা এন্টারটেইনমেন্ট, বিনোদনের নতুন দুনিয়া। আজকেও এখানে বসে কান্না করতেছেন? যাই হোক, মিষ্টি খাবেন? না মানে আমার একটা জব হয়েছে তো, এটা একটা যেন খুশির ব্যাপার। যাই হোক, এই খুশির খবর দেওয়ার মতো এই শহরে আমার কেউ নেই। যাকেই বলি আমার একটা চাকরি হয়েছে, একটা মিষ্টি খাবেন, সেই আমাকে অবিশ্বাস করে, বিশ্বাস করতে চায় না। ভাবে মিষ্টির মধ্যে মনে হয় কী যেন মিশিয়েছে। আজব শহর, কেউ কাউকে বিশ্বাস করে না। আপনি কি আমাকে বিশ্বাস করেন? একটা মিষ্টি খাবেন? খান না একটা মিষ্টি। ও আচ্ছা, আপনিও কি আমাকে বিশ্বাস করতেছেন না? আপনি কি জানেন আপনি আমার জন্য লাকি গার্ল? কিভাবে? একটা চাকরির জন্য আমি যে কত ঘুরেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর আমার চাকরি হয়ে গেছে। 2 দিন পর আমার জয়েন। তাই বলছি, আপনি কি মিষ্টি খাবেন? এই যে শুনছেন, মিষ্টি না হয় না খেলেন, টিস্যুটা তো নিয়ে যান।
আত্মীয় স্বজন সবার বাসায় দাদু। ও দিদি ভাই কি হয়েছে? ও দিদি ভাই হয়েছে তুই তোরে আমরা কত খুঁজছি। কি হয়েছে দিদি ভাই? দাদু আমার মন শিকারি বন্দে। কিরে বন্ধু হৃদয়, কই যাইতেছিস? এদিকে যা। বুঝলাম এইদিকে যাইতেছিস, মন এরকম খারাপ কেন তোর? আরে আমার কিছু হয়নি। না বন্ধু, এইটা তো মানা যাবে না। হ্যাঁ, তুমি সবসময় হাসি খুশি থাকো আর এখন এরকম মুখ করে গুমরা করে ফুক করে রইছো, এটা তো মানা যায় না। কি হয়েছে কও, আমি তো তোমার বন্ধু, সব সমাধান দিয়ে দেবো। আরে বললাম তো আমার কিছু হয়নি। ও বুঝতে পারছি, তুমি যে রাস্তায় একটা মেয়েকে পাইছিলে না, মানে ভালোবাসার মানুষ, তার কথা ভাবি তোমার মুখ এখন এরকম গুমরা হয়ে গেছে, তাই না? আরে বাবা, রাস্তাঘাটে চলতে গেলে তো অনেক মানুষের সাথে দেখা হয়, তার জন্য কি এটা করতে হবে? হ্যাঁ, আরে আমার ভালো লাগতেছে না, তুই যা তো। আরে বন্ধু, এই কথা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, বুঝছ না? তোর সত্যিকারে যদি ভালোবাসা হয়ে থাকে, তুই একদিন না একদিন পাবি। আর এখন এই বাংলা পাশের মতো এরকম থাকে, এটা হাসি দে, এটা হাসি দে। তুই না ইমোশন। আমি যাই, হ্যাঁ, বাজারে যাবো। তোমার ওই আয়নায় সারাটা জীবন আমার মুখটা দেখতে চাই আয়না। মশাই, তাহলে তাড়াতাড়ি আমাকে তোমার ঘরের বউ বানিয়ে নাও। আয়না, পারলে তো আমি তোমায় এখনই বিয়ে করে ফেলি, কিন্তু তোমার বাবা এই বেকার ছেলের সাথে কি তোমায় বিয়ে দিবে? আরে বোকা, যদি না দেয় তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, কি বললি? পালিয়ে বিয়ে করবে? ঠিক আছে, প্রয়োজনে পালিয়ে গিয়ে বিয়ে করবে। এখনই সব না, যা হবে সব বিয়ের পরে হবে। ঠিক আছে, তাহলে আমরা কালকেই বিয়ে করছি। ম্যাডাম, আপনাকে বউ হিসেবে কাছে পেতে না আমার এতই ভূমিকা। আরে সরো তো, তুমি সবসময় এরকম করো। তুমি বেঈমান, তুমি প্রতারক, তুমি আমার সাথে ছলনা করেছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো। এইটা করা তোমার ঠিক হয়নি। আমি তোমার মতো বেঈমানের ছবি আমার কাছে রাখতে চাই না, চাই না।
আরে লাকি গার্লস আমাকে খুঁজছে, আমার নাম্বারও দেওয়া, দেখি তো। হ্যালো, কে বলছেন? লাকি গার্ল? হ্যাঁ আমি লাকি বলছি। কে বলছেন আপনি? লাকি মানে? আমার নাম লাকি। আপনি ব্যানারে লিখেছেন না লাকিকে খুঁজছেন, বলেন কোথায় আসতে হবে। আরে ভাই, এসব কি হচ্ছে? আমি আপনাকে খুঁজছি না। স্যার অনেক মজা পাইবেন। আরে স্টুপিড, কি বলে গেল? ধুর। হ্যালো, কি ভাই, নয়া মজু হইলেন নাকি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যালো। হ্যালো রোমিও ভাইয়া, আপনার তো বুক করাবেন, আমাকে একটু দাঁত দেবেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আপনার সেই লাকি গার্ল বলছি, আয়না। তুমি? আমি আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি আমাকে খুব মিস করছিলেন তাই না? না মানে? তাই তো ব্যানারটা নিয়ে আমাকে খুঁজছিলেন। আচ্ছা, আপনি কান্নার পাশাপাশি হাসতেও জানেন? আচ্ছা, আপনি আমাকে কেন খুঁজছিলেন? ওই যে বললাম, আপনি হচ্ছেন লাকি গার্ল, তাই সারা জীবন এই লাকি গার্লকে সঙ্গে রাখতে চাই। আপনি জানতে চেয়েছিলেন না যে আমি কেন কান্না করি? আসলে আমি একজনকে অনেক ভালোবাসতাম, তার জন্য আমি বাড়ি ছেড়েও পালিয়ে এসেছিলাম। কিন্তু পরপর 3 দিন আমি তার দেখা পাইনি। তারপর আমি বুঝতে পেরেছি যে সে আমার সাথে চিট করেছে, সে একজন চিটার। তাই আমি এত কান্না করতাম। আমি আর কান্নার জগতে ফিরে যেতে চাই না, কিন্তু আপনি আমাকে কান্না করতে বাধ্য করলেন।
ওয়াও, হঠাৎ এত আয়োজন কেন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে যে আমার বার্থডে, তুমি কিভাবে জানলে? সত্যিকারে ভালোবাসা থাকলে শুধু বাড়তে কেন সব কিছু জানতে হয়। তুমি আমাকে ভালোবেসে থাকো, তুমিও জানতে পারো। ও আচ্ছা, তাই নাকি? তুমি আমাকে সত্যিকারই ভালোবাসো? ভীষণ ভালোবাসি। তাহলে আমার বার্থডে গিফট কোথায়? আর টিকিট তো অবশ্যই পাবে। চলো তার আগে কেকটা কাটি। আচ্ছা ঠিক আছে, চলো। হয়েছে, এবার আমার বার্থডে গিফট দাও। তোমার বার্থডে গিফট ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আয়না, আয়না, এই তুমি তুমি এতদিন পর কোত্থেকে আসছো? দাদি, আমি আয়নার সাথে একটু কথা বলতে চাই। না, আয়নার সাথে কথা বলা যাবে না। যাও তুমি। দাদি, ওর সাথে আমার কিছু কথা আছে। আয়না, না দাদি, ওর সাথে আমার কিছু কথা আছে, ওর সাথে আমি কথা বলতে চাই। তুমি এতদিন পর? আয়না, আসলে ওই দিন তোমার কাছে আসতেই পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে যায়। তারপর আমার মোবাইল, পার্স সব কেড়ে নেয়। এমনকি ওই দিনই আমায় কোর্টে চালান করে দেয়। একটা মিথ্যে মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে দেয়, যার কারণে আমি তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। আজ ছাড়া পেয়েছি, ছাড়া পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। আয়না, আয়না, আমি তুমি ক্ষমা করে দাও না, আমি পরিস্থিতির শিকার। আমি তোমার জন্য বাঁচবো না আয়না, তোমার জন্য বাঁচবো না। আয়না, তুমি বলো হৃদয়, আমি এখন কি করব? আমি তোমাকে আর কি বলবো? তোমার কথার মধ্যেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। এখন আমি কি থেকে কি করব বুঝতে পারছি না। তোমাকে আর কিছুই করতে হবে না। আর আমাদের মাত্র কয়েকদিনের সম্পর্ক। আমাদের প্রেমটাও হয়েছে রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রেম। তাই এটাকে রাস্তায় ফেলে দাও। সরি হৃদয়, তুমি কিছু মনে করো না। আমি ওকে ছাড়তে পারবো না। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো।
ভবনে আপনাকে স্বাগতম। ড্রামা এন্টারটেইনমেন্ট আপনাদের জন্য নিয়ে এলো দারুণ দারুণ গল্পের নাটক, শর্ট ফিল্ম, টেলিফিল্ম সহ সকল ধরনের সুস্থ বিনোদন। তাই আমাদের ভিডিও ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ড্রামা এন্টারটেইনমেন্ট, বিনোদনের নতুন দুনিয়া।